কি বলতেছে এখন তারা কি তারা বলতেছে তেলে নাকি ময়লা। যখন কিনা 1 লিটার বোতলে করে তেল নিয়ে যাচ্ছে, তেলগুলো আমরা 2-4 জন মিলে যখন চেক করি দেখি তেলে কোনো ময়লা নেই, তেলটা ফুল ফ্রেশ। তা তেলে ময়লা হলে তো আমার কথা হলো, তেলে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে তো বোতলের নিচে অবশ্যই ময়লা আমরা দেখতে পারবো। তখন আমার মাথায় বুদ্ধি আসবে বা আমার মাথায় জ্ঞান হবে যে না, তেলে ময়লা, আমি চলে যাই। কি আমার কথা কি সবাই মনে হচ্ছে কেন তারা এই কথা বলতেছে এখন? কেন মনে মানে কি মনে হচ্ছে? তাদের কথা হইলো যে রাস্তাঘাটে যে জামটা লেগে আছে, তারা চাচ্ছে যে যদি আপাতত স্টপ করে দিই বা তেল দেওয়া যদি বন্ধ করে দিই, আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তাদের মেন ইস্যু হচ্ছে এইটা, যে রাস্তাটা ব্লক হয়ে গেছে, গাড়িগুলো জামজট সৃষ্টি করতেছে। আমি 10টা পাম্প ঘুরছি ভাই। কোনটা ভাই? আজকে আমি সারাদিনে 14টা পাম্প ঘুরছি। দেখবেন যে আর তেলের দাম যদি 20 টাকা থেকে 150 টাকা লিটার করে দেন, অবশ্যই দেখবেন এই রোডে কোনো গাড়ি আর দেখবেন সিরিয়াল নেই, সব পাম্পগুলো খালি। প্রিয় দর্শক, আমরা যা বুঝতেছি তাদের কথা হচ্ছে যে তেলের বাড়তি দামটা পাওয়ার জন্য তারা এই তেলটা আটকিয়ে দিয়েছে, এবং যারা দীর্ঘ অপেক্ষা করতেছে তারা বলতেছে যে এখন যদি সরকার তেলের দামটা বাড়তি ঘোষণা দিয়ে দেয় তাহলে তারা গণহারে তেল দেওয়া শুরু করবে। ঠিক আছে, আমরা এই যারা আমরা দেখছি, প্রিয় দর্শক, লাইনে দাঁড়াই থেকে আমরা তেল পাই, গেলানে তেল বিক্রি করি। এই যে আপনার গ্যালানে কি তেল নিতে আসছেন? আচ্ছা, এই যে বড় বড় গ্যালানে তেল নিতে আসছেন। নিজের মুখে থাকতে বন্ধ করে ভাইজান তেল বন্ধ করছেন কেন? তেলের দায়িত্ব আপনার না, বুঝতে আচ্ছা, যাই হোক, উনি গ্যাসের দায়িত্বে, তেলের দায়িত্ব ওনারা না। এখানে অপেক্ষা করছে, তারা বলতেছে বিভিন্ন লোকজন যখন তারা ড্রাম নিয়ে আসতেছে, গ্যালন নিয়ে আসতেছে, তাদেরকে তারা তেল দিয়ে দিচ্ছে। এবং এই যে একটা গাড়ি, যে গাড়িতে ভরে তারা তেল নিয়ে যাচ্ছে, এই যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তারা ট্যাঙ্কার দিয়ে তেল নিয়ে যাচ্ছে। কিন্তু বাইকের যে বাইকাররা, তাদেরকে তারা কোনোভাবেই তেল দিচ্ছে না, যার কারণে শত শত বাইকার যারা, আমরা দেখতে পাচ্ছি তেলের জন্য যে একটি হাহাকার। এখানে মোটর বাইকের একটি লম্বা সিরিয়াল ধরে আছে। ইরান আমেরিকার যে যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে সরকার থেকে একটি নোটিশ জারির পর আসলে তেলের একটা হাহাকার তৈরি হয়েছে। এখানে লম্বা লাইন ধরে মোটর বাইক আমরা দেখতে পাচ্ছি, মোটর বাইকের একটি লম্বা লাইন সিরিয়াল ধরে আছে। অপেক্ষা কতক্ষণ ধরে আপনি তেলের জন্য? 45 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। 45 মিনিট? আপনার কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে? 2 ঘন্টা ধরে একদম লিং রোড। আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বাড্ডা লিং রোড থেকে এই পর্যন্ত সিরিয়াল ধরে আছে এই তেলের সংকটের জন্য, এবং তারা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করছে। এবং এটা হিমশিম খাচ্ছে দেখে পুলিশ পর্যন্ত এসে এখানে প্রোটেকশন দিতে হচ্ছে। কি হয়েছে এখানে? তেল দিচ্ছে না, আবার কি করতেছে? তাহলে কি বলে? মানুষ বোতলে করে দিচ্ছে পরিষ্কার তেল, দিচ্ছে না। মানে বেশি টাকা দিলে দিচ্ছে, এরকম কিছু না, এরকম কিছু বলছে না, তেল দিচ্ছে না। তারা কেন দিচ্ছে না তারা বলে। এবং কিছু মানুষকে বোতলে করে তেল দেওয়া হয়েছে, কিছু মানুষ বোতলে করে বড় ড্রামে করে অনেক পরিমাণ বেশি তেল, এটা ঠিক হয় নাই। মানুষ, আমরা লাইনে ছিলাম 300-400 কিছু না, 2-3 ঘন্টা ঠেলে এখানে আসছি, এসে দেখি তারা বোতলে করে কিছু মানুষকে তেল দিচ্ছে, আমাদের সামনে নিয়ে গেছে। ওনারা অভিযোগ করছে যে কিছু কিছু মানুষকে তারা বোতলে করে তেল দিচ্ছে, এবং অনেক লম্বা সিরিয়াল, 2.5 ঘন্টা 3 ঘন্টা অনেকে সিরিয়াল আছে, তাদেরকে তেল দিচ্ছেন। আমরা যদি দেখাই, অনেক লম্বা সিরিয়াল। এখানে পুলিশ পর্যন্ত আসছে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমরা যদি দেখি যে এখানে মানুষজন হুলস্থুল করছে তেলের জন্য, এবং